আছেন আমার, আমি যে তোমার ঘুষ খাই যারা, আমি খাই সুদ, আমরা সমাজে ওর গণ্যমান্য ব্যক্তি। কিরা এই তো ভাই। আপনি? ভালো আছেন ভাই? ভালো তো আছি। আপনি কি? বসে একটু বসে। হ্যাঁ হ্যাঁ, বসেন। আরে বসেন। তা কি মনে করে আপনি আমার বাড়ি? হ্যাঁ, মনে করে এই দিন তো আসলাম একটা কথা বলবো বলে। একটা কথা নিয়ে আরে 5টা কথা বলেন। হ্যাঁ, আপনি কি জন্য আসলেন একটু বলেন তিনি। বলছি যে 200 টাকা হবেন ভাই? 200 টাকা? 200 টাকা। মাত্র 200 টাকা ধার নিতে দেবেন? হ্যাঁ, আমাকে দেবেন তো? দেন দেন। আপনার কাছে আমি নেবো, আপনার দেবো কোন? আমার কাছেই নেই টাকা, আমি এই জন্য ধার করতে এলাম আর বসে আমি। ও তাই? শোনেন, টাকা ধার নিতে এসেন, আমি সহজে কাউকে টাকা ধার দিই নে, বুঝেছেন? আমার টাকার অনেক দাম। বুঝলেন নি? আমি তো কাউকে টাকা ধার দিই নে, একটা কারণ থাকতে হয়। ভাই আরাম করেন না, দিয়ে দেবো নি, বুঝেছেন? না, আমার একটা কারণ তো থাকতে হয়, বলেন। তো আমার কাছে অত ইয়ে মিয়ে নিয়ে দিতে পারবো না, আপনি এমনি আমার 200 টাকা ধার দিন। কথা বললি হয় হয়? আপনার স্বামী কাজ কাম করে না, এই সারাদিন ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর আপনি আমার টাকা ধার নিয়ে গিয়ে কি টাকা দিতে পারবেন? বলছি, বাইরে কি আমার বউটো আছে কি না? না, বাইরে আপনার বউ নেই। আমার বউ কনে গেছে? এখানে ছিল যে। হ্যাঁ, আপনার বউ দেখলাম ওই ওদিক গেল, কোন গেল? বোরকাটুরকা পরে গেল, দেখলাম বাজারে গেল নাকি। বাজারে গিয়েছে আমার বউ? হ্যাঁ, বাজারে গিয়েছে মনে হয়। সত্যি কথা? আচ্ছা শোনেন, আপনার তো অভাব কিসের বলেন দিন আপনি? হ্যাঁ, বলছে আপনার তো অভাব কিসের? হ্যাঁ, আপনার কষ্ট লাগে, আপনি এত সুন্দর একটা বউ। হ্যাঁ, আপনার আসলে খুবই কষ্ট লাগে, আপনি এত সুন্দর একটা মেয়ে ওরকম একটা খারাপ ছেলের সাথে বিয়ে করলেন কেন? আপনি সারাদিন নেশা করে বেড়াই। হ্যাঁ, আর আপনি তার সাথে সংসার করেন, বাজার ঘাটের জন্য ওর কাছে ধার করেন। আমার খারাপ লাগে, আমার খারাপ লাগে খুব। বুঝলাম। শোনেন, আপনার 200 কেন, আমি আপনার 300 টাকা ধার দিচ্ছি, বুঝেছেন? হ্যাঁ, বলছি ওই একটা শর্ত দিতে পারি, বুঝেছেন? হ্যাঁ, শর্ত কি রাজি হবেন আপনি? হ্যাঁ, রাজি হবেন? কি সত্য বলেন শুনি। বলছি, আমি তো কাউকে এমনি এমনি টাকা দিইনি, বুঝেছেন? কিন্তু আপনি আসলেন, আমি নাও করতে পারছি না। আমার সাথে একটু প্রেম করবেন আপনি? প্রেম করলে টাকা দেবেন? হ্যাঁ, এই দেখেন, আমার আমার কাছে টাকা আছে, এই দেখেন, এই বইয়ের নদী, এই দেখেন, বইয়ের নদী আমার মানিব্যাগ লুকিয়ে রাখি, বালিশের তলায় রাখি নে। হ্যাঁ, আমার বউ বালিশের তলার থেকে টাকা বের করে নে, বুঝেছেন? হ্যাঁ, দেখেন, এই টাকাগুলো সব আমি আপনার দিয়ে দেবো। এই দেখেন, এই টাকাগুলো, এই টাকা কিন্তু যা আছে সব দিয়ে দেবো, জান আপনার। এখানে 2000 থাক, 4000 থাক, সব দিয়ে দেবো আপনার। দেখেন, আপনার অভাবের জ্বালা সব মিটে যাবে। যদি প্রেম করেন আমার সাথে, হ্যাঁ, করবেন? প্রেম করবো না, কারোর জন্য ভুলেন না। হ্যাঁ, আরে না, আরে কাউকে বলবো না। আরে আপনি শুধু আমার সাথে প্রেম করবেন, আমি কাউকে বলবো না। আর তার না, আমার বউ আসছে নাকি একটু দেখিনি। হ্যাঁ, বুঝেছেন? আমার বউ, আমার বউ আসলে, আমি আমার বউকে বিরাট ভালোবাসি। হ্যাঁ, কিন্তু আসছে আপনার বউ? না, আসলে আমার বউকে আমি অনেক ভালোবাসি, কিন্তু কি যে আপনি আবার আসলেন, আপনার আমি নাও করতে পারছি না। হ্যাঁ, যে গরিব মানুষ আপনি। তারা এদিকে শুয়ে ফেললি, আমার বয়স ধরে ফেলবে, আর এদিকে শুলু, আমার বউ দেখে ফেলবে। এক কাজ করেন আপনি, এটাকে এই জায়গায় শোন। হ্যাঁ, আরে এখনই হয়ে যাবে, ওদিক থেকে কেউ দেখতে পারবে না। হ্যাঁ, টানছি একদম সরিয়ে দিই। হ্যাঁ, ওদিকে মনে করবে, আমার বউ মনে করবে আমি বসে আছি এখানে। হ্যাঁ, আপনার আপনার দেখ, আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আসেন আসেন। টাকা কেন আমি ঘুরে। কে এলো? না না ভাই, আমি এটা করবো না, আমি এরকম ভুল করবো না। কি প্রেম করবেন না? না না, আমার ঘরে স্বামী আছে, আপনার সাথে আমি প্রেম করতে যাবো কেন? আরে পানি খান,
আপনার মাথাটা এই পানি আসে, আপনার মাথা আমি পানিটা নিয়ে খাবো না। হুম? আপনি আমার 200 টাকা দিলে দেন, আমি আপনার ঘুরি মুড়ি দিতে পারবো না, আর প্রেম টেম আর করতে পারবো না। কেন প্রেম করতে পারবেন না? না না, আমি প্রেম টেম করতে পারবো না। না আপনার প্রেম করাই লাগবে, আমার এখন মাথা গরম হয়ে গেছে, আপনার এখন প্রেম করাই লাগবে। না, না, আপনার আমি ঘরে প্রেম এসেছেন করতে কেন? পারবো না। হ্যাঁ? হ্যাঁ? আমার স্বামী সম্পদ আমি কারো দিতে পারবো না, না, দাঁড়ান। হ্যাঁ? মেয়েটা তো আসলে খুব সৎ মানুষ। হ্যাঁ, মেয়েটা গরিব হলেও মেয়েটা সৎ আসলেই। হ্যাঁ, এইভাবে যদি প্রতিটি বউ থাকে, নিজের স্বামীর সম্পদ যদি ধরে রাখে সমাজে, তাহলে তো আমাদের বিচ্ছেদ হয় না। হ্যাঁ, প্রতিটি মেয়ের সংসার ভালো থাকে। ভালো।